نحمده ونصلي على رسوله الكريم أما بعد मेरे मोहतरम दोस्तों बुजुर्गों যে আমি যে বললাম আসসালামু আলাইকুম আর আপনারা বললেন ওয়ালাইকুম আসসালাম বলেন যে এর দ্বারা আমাকে আপনাকে আপনাদের সকলকে আমাদের সকলকে আল্লাহ তাআলা খায়ের বরকত দিয়ে ভরে দিয়েছেন। এরকম ভাবে যখন আমরা একে অপরকে আসসালামু আলাইকুম বলবো, এমনকি আমাদের ঘরওয়ালাদেরকে বলবো আসসালামু আলাইকুম, তখন আমরা তারাও জবাব দিবে, তখন আমরা সকলেই আল্লাহ তাআলার করিব হয়ে যাব। এত করিব হয়ে যাব যে আসসালামু আলাইকুম এটা বলা এবং এর জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এবং আমাদের ঘরওয়ালাদেরকেও আল্লাহ তাআলা খায়ের বরকত দিয়ে ভরে দিবেন। আরে মোহতারাম দোস্তর বুজুর্গ, কোন একটা বাচ্চা যখন নাকি মক্তবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে যায়, অর্থাৎ দ্বীনি ইলম হাসিল করার জন্য ঘর থেকে বের হয়, আর মক্তবে যে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন যে পানিতে যত মাছ আছে সমস্ত মাছ তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, সমস্ত মখলুক তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই দিনের সূচনাতেই এত বড় লাভ আর এমন ফায়দা আল্লাহ তাআলা রাখছেন। অনুরূপ ভাবে কোন মানুষ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন যে ও ফেরেশতারা শোনো, আমার বান্দা সত্য কথা বলছে, সঠিক কথা বলছে, যে আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার বান্দা সত্য কথা বলছে, তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, বলে যে লা ইলাহা ইল্লাল্লাহকে এত বেশি 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 করে পড়া, যেটা যখন আমাদের অভ্যাসে রূপান্তরিত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়, অন্য কোনো বোধ যেন আমাদের জবানের চালু না থাকে, এটাতেই আমরা অভ্যস্ত হয়ে যাই, এটাতেই আমরা অভ্যস্ত হয়ে যাই। আর এত পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকি যে বলতে 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 আল্লাহ তাআলার গায়ের যা কিছু আছে সবকিছু আমাদের অন্তর থেকে বের হয়ে যায়। এটা আমাদের শরীরের অন্ধ্রে অন্ধ্রে মিলে যায়, মিশে যায়, আলাদা করে দেখানোর কোনো আর সুযোগ না থাকে। আমার জীবনটা লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাস্তব সাক্ষী, বাস্তব নমুনা হয়ে যায়। বলেন যে এই কালিমা যতজনে বলবে আল্লাহ তাআলা তাদের সাথে সকলের সাথেই এইরকমই মুআমালা করবেন, অর্থাৎ তাদের সকলেরই সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখাইতেন যে তোমরা বলো, এই কথা বলো, মানুষের কাছে কাছে যেয়ে বলো, মানুষের মাজমা যেয়ে বলো যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা কামিয়াবির সফলতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কালিমাকে রাখছেন। এই কালিমা যে পড়বে সে বেগুনাহ হয়ে যাবে। আমাদের ঘরে যে আমাদের মা বোনরা বসা আছেন, ওনারাও যদি ওইখানে এই কালিমা পড়তে থাকেন তো ওনাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ওনাদেরকেও আল্লাহ তাআলা পাক করে দিবেন। হার কিসমের রহমত বরকত মাগফিরাত দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই অর্থাৎ এই কালিমা পড়নেওয়ালা সকলের জীবনকে আল্লাহ তাআলা ভরে দিবেন। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, দিন তো এই জন্যই আসছে। মানে যে আমি প্রথমে যেটা বলছিলাম যে যখন নাকি কেউ কোন স্বামী কোন পুরুষ বাইরের থেকে যায় আর ঘরে যায় বলে আসসালামু আলাইকুম, আর ঘরওয়ালারাও তার জবাব দেয়, উত্তর দেয়, বলে যে ওয়ালাইকুম আসসালাম, বলে যে এটা দ্বারা যেহেতু এটা দিনের একটা অংশ, দিনের সামান্য অংশ আল্লাহ তাআলার কাছে বহুত দাম আর বহুত কিমতি, এতটুকুন কথা বলার দ্বারা, এই সালাম দেওয়ার তার জবাব দেওয়ার দ্বারা বলেন যে ঘরওয়ালাদেরকে আল্লাহ তাআলা সব রকমের রহমত বরকত আর খায়ের আর ভালাই দিয়ে ভরে দিবেন, তাদেরকে ঢেকে দিবেন। জন্য মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এইগুলো রেওয়াজ খুব প্রচলন, খুব ঢালা দরকার। এগুলো প্রচলিত হয়ে যায় মুসলমানদের জবানে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানদের জবানের আগে থাকে, যে সবসময় মুসলমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
যাতে করে নাকি সমস্ত গায়ের থেকে মুসলমান, গায়ের আশ্রয় থেকে, প্রভাব থেকে মুসলমান মুক্ত থাকতে পারে। যে যত বেশি পড়তে থাকবে আল্লাহ তাআলা গায়ের থেকে গায়ের প্রভাব থেকে তাকে ততখানি মুক্ত করে দিবেন। আর সালামের দেওয়ার যত ডালতে থাকবে, সালামের প্রচলন যত বাড়াইতে থাকবে, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা তত বেশি আল্লাহ তাআলার রহমত পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাতের ভাগীদার হয়ে যাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত আমাদের আসবেন, আমাদের ঢেকে নেবেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, অনুরূপ ভাবে কোন মানুষ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে ডেকে যে আমার বান্দা সত্য কথা বলছে, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি আমার বান্দার জীবনের আগের পিছের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এটাকে একবার দুবার বলে ছেড়ে দেওয়া না, বরং হরদম হামেশা বলতেই থাকা, যাতে করে এটা আমার শরীরের অংশ হয়ে যায়, এটা আমার ভিতরে বসে পড়ে। কারণ যখন শরীরের অঙ্গের মতো, অংশের মতো হয়ে যাবে, তখনই প্রকৃতপক্ষে এই কালিমার যে আসর, এই কালিমার যে শক্তি, এটার যে তাকত, এটা আমার জীবনের জন্য, আমার পক্ষে এটা প্রকাশ পাইতে থাকবে। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খেজুর বাগানে যে শুয়ে পড়লেন, তলোয়ারটা কাছে রেখে দিলেন, কোমরে ঝোলানো থাকতো, এটা খুলে রাখলেন, ঘুমায় পড়ছেন। এর মধ্যে এক মুশরিক আসছে, এসে তলোয়ার খাপ থেকে বের করছে, বলতেছে, এখন চিৎকার দিয়ে বলতেছে যে মোহাম্মদ, এখন তোমাকে কে বাঁচাবে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নবীদের অন্তরে তো আল্লাহ তাআলা গাথা ছিল, আল্লাহ তাআলা অন্য কোন দিকে তাদের দৃষ্টি কোনদিন যাওয়ার কল্পনাও করা যেত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ঠান্ডাভাবে, শান্তভাবে, খুবই শান্তভাবে, কোন রকম অস্থিরতা নাই, কোন রকমের পেরেশানি, ব্যাকুলতা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ আল্লাহ আল্লাহ, তিনবার বললেন। বলা মাত্র এই শব্দের, আল্লাহ শব্দের এই তাকত, এমন তাকত আর এমন শক্তি যে ওই মুশরিকের গায়ে কম্পন শুরু হয়ে গেল, সে হাত দিয়ে তলোয়ারটাকে ধরে রাখতে পারল না, তলোয়ারটা পড়ে গেল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার উঠালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তলোয়ার ধরে বললেন যে বলো এবার তোমাকে কে বাঁচাবে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেও তো মুশরিক হওয়ার যাই হোক আরবিত ছিল, এই শব্দটা তো তারও মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে বলতে পারল না এটা। এই জন্যই কালিমাকে লা ইলাহা ইল্লাল্লাহকে বলতে থাকা, শত বার, হাজার বার, সকালে বিকালে রাত্রে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহকে, এই কালিমাকে জপতে থাকা, যাতে করে আমার অন্তরের মধ্যে বসে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত নবীরা এই কালিমা নিয়ে এই দুনিয়াতে আসছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা নিয়ে দুনিয়াতে আসছেন। কোন নবী তার এই কালিমার দাওয়াতকে পেশ করছেন তার পরিবারের সামনে, কোন নবী এই কালিমার দাওয়াতকে পেশ করছেন তার এলাকার, তার বংশের লোকজনের সামনে, কোন নবীর দায়িত্বে ছিল তার ছোট্ট একটা এলাকা, কোন নবীর জিম্মায় ছিল একটা শহর, কোন নবীর জিম্মায় ছিল একটা দেশ। যার জিম্মায় যতটুকু আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছিলেন, ওই অঞ্চলটুকু নিয়ে উনি মেহনত করতেন, মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেন। কিন্তু আমাদের নবী সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ কোন ব্যক্তি, পরিবার, অঞ্চল, শহর, দেশের জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নবী করে পাঠিয়েছেন। আমাদের নবী সারা দুনিয়াকে সামনে নিয়ে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবাদেরকে এই দাওয়াতই শিখাইছেন, সাহাবাদেরকে দাওয়াতের উপর উঠাইছেন, এবং সাহাবাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে সক্ষম হয়েছেন যে আল্লাহ তাআলা এই জিম্মাদারি দিয়ে আমাদেরকে পাঠাইছেন। তো যে কেউ নিজেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, নবীর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত মনে করে কেউ যদি সারা দুনিয়াকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে, নিয়ত করে যে বলতে থাকে যে হে সারা দিনের মানুষ,
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবা। সে যেখানেই আছে ওখান থেকেই বলবে, কিন্তু তার নিয়ত থাকবে সামনে যে গজল আছে এই গজল না, তার নিয়ত থাকবে সারা দুনিয়া। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই দাওয়াত দেওয়ার সাথে সাথে সে তো আল্লাহ তাআলার করিব হয়ে গেল। আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিলেন, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে গেলেন, মাফ করে দিলেন, খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলার নৈকট্য তার অর্জন হইল। এটা কেউ দেখাই দিতে পারবে না, এটা তো আল্লাহ তাআলা যাচাই করবেন। আর এটা তো হয়ে গেছে, কারণ নবীর খবর হলো এরকমই, যেটা করলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়ে যায়। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমাদের জিম্মায় এবং আমাদের মধ্যে যারা বয়সী তাদের জিম্মায়, আমাদের মধ্যে যারা ছোট, আমাদের চেয়ে বয়সে যারা ছোট তাদের জিম্মায়, আমাদের ঘরে যে মা বোনরা আছে তাদের জিম্মায়, এবং আমাদের যাদের পেটে খাবার নাই, যাদের কোনো বাহ্যিক আয় রুজির ব্যবস্থা নাই তাদেরও জিম্মায়, যে পড়ালেখা জানে তারও জিম্মায়, যে পড়ালেখা জানে না তারও জিম্মায়, তারও দায়িত্বে, সকলেরই দায়িত্বে। যারা লা ইলাহা ইল্লাল্লাহকে পড়ছি আমাদের সকলেরই দায়িত্ব হইল যে সারা দুনিয়ার মানুষের কাছে এই কালিমাকে পৌঁছানোর জন্য সারা দুনিয়ার মানুষের নিয়ত করে এই কালিমার দাওয়াত দিতে থাকা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখনই আমি সারা দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে সারা দুনিয়ার মানুষকে দাওয়াত পৌঁছানোর মাকসাদে নিয়েতে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছাতে থাকলাম, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সারা দুনিয়ার এই 700 কোটি মানুষ, এই 700 কোটি মানুষের কাছে কালেমা পৌঁছানোর দেখি আল্লাহ তাআলা আমার আমলনামাতে লিখে দিন। যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে থাকবো, এতদিন এরপরে আরো যতবার বলতে থাকবো ততবার 700 কোটি মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর নেকি লেখা হইতে থাকবে। যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের কবরে আমার নেকি পৌঁছতে থাকবে। যেহেতু আমার উদ্দেশ্য ছিল সারা দুনিয়া এই নেকি যতজনে পড়বে ওই নেকি আমার আমলনামাতে পৌঁছতে থাকবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, শুধু এতটুকুই না, এটা যদি আমার নিয়ত হয়ে থাকে এই কারণে যে আমাদের নবীকে আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছেন, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা এই জিম্মাদারি দিয়েছিলেন যে তারা আমাদের নবী যেন উম্মতকে এই কথার উপর উঠে যায়, এই কথার উপর সেই কথাটাকে শিখায় যায়, এই দায়িত্বটা বুঝাই যেতে পারেন। নবী এই কথাটা বুঝে গেছেন। যদি আমরা এইভাবে মেহনত করতে পারি, মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের সাথে হাসর করবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নবীদেরকে যেভাবে সাহায্য করছেন ওইভাবে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে নবীদেরকে যেরকম নূর দেওয়া হয়তো ওই রকম দাওয়াত মেহনতের দ্বারা আল্লাহ তাআলা ওই নূর আমাকে দিয়ে দিবেন। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে এটা আমরা সকলেই বলতে থাকি, সকলেই বলতে থাকি, কিন্তু এটা যে আমি যে দাওয়াত দিয়ে দেবো, কেন দেব? এটা শুধুমাত্র এই জন্যে আল্লাহ তোমাকে রাজি করার জন্য, শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য, অন্য কোনো মাকসাদ আমার নাই। আমার এই নিয়তের মধ্যে থেকে দুনিয়ার কোন অঞ্চল, কোন দেশ, কোন মহাদেশ বা কোন এলাকা কোন কিছুর জন্য না ছোটে, বাদ না পড়ে। বলেন যে সেই আমেরিকাওয়ালাদের নিয়ত করে নিব, কানাডাওয়ালাদের নিয়ত করব, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা তাদের জন্য নিয়ত করব, ইউরোপের সকল দেশওয়ালাদের জন্য নিয়ত করব, আফ্রিকার সকল দেশওয়ালাদের নিয়ত করব, অস্ট্রেলিয়ার সকল অঞ্চলের জন্য আমি নিয়ত করব। দুনিয়াতে যত অঞ্চল আছে আল্লাহ তাআলার বান্দা মানুষ যেখানে বসবাস করে সকলের নিয়ত করে আমি এটা বলতে থাকবো। আমি আমার সাধ্য মতো যতটুকু যেতে পারি এতটুকু পর্যন্ত যে আমি সারা দুনিয়াকে নিয়ত করে আমি বলতে থাকবো। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন নাকি বলতে থাকবো, বলতে বলতে যখন এটা আমার দিলের মধ্যে বসে যাবে, আমার দিলের মধ্যে যখন বসে যাবে, প্রতিবার বলার দ্বারা এই সাথে সাথে কোটি মানুষকে দাওয়াত দেওয়ার নেকি আমার আমলনামাতে আসতে থাকবে। আর অন্তরে যখন বসে যাবে, তখন মওতের সময় আল্লাহ তাআলা এই কালিমাকে আমার জবান দিয়ে বের করে নেবেন। আর মওতের সময় যদি খালি একবার জবান দিয়ে বের হয়ে যায়, সে তো মরবে আর সোজা জান্নাতে প্রবেশ করে গেল। আর কোনো দেরি নাই, আর কোনো দূরত্ব নাই, আর কোনো বাধা নাই, আর কোনো বাধা নাই। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা খুব বলতে থাকি, খুব বলতে থাকি, আমাদের মা বোনদেরকে বুঝাইতে থাকি যে তোমাকেও আল্লাহ তাআলা এই দায়িত্ব, এই জিম্মাদারি দিয়ে তোমাকে পাঠাইছেন। তুমি তোমার যে সীমানার মধ্যে থাকার কথা সেখানে থাকো, আর সারা দুনিয়ার মানুষকে নিয়ত করে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো যে আল্লাহ তুমি সারা দুনিয়ার মানুষকে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দিয়ে দাও। 700 কোটি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো ভিতরে তাদের
তাদেরকে পাক করে দাও, তাদের ভেতরকে পাক করে দাও, তাদেরকে কালিমার দিকে তুমি আকৃষ্ট করে দাও। এইভাবে দোয়া করতে থাকি, আল্লাহর কাছে মাফও চাইতে থাকি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিম্মাদারি দিয়েছিলেন, এটা আমাদের দায়িত্ব ছিল, কিন্তু এই দায়িত্বের হক আমরা আদায় করতে পারিনি, বা অনেকে এটা যে আমাদের দায়িত্ব এইটাও চিন্তা করার, এইটাও আপনারা আমি চিন্তা করতেছি না অনেকে। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকি যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকি এবং সারা দুনিয়ার মানুষকে সামনে নিয়ে লক্ষ্য করে উদ্দেশ্য বানায় আমি দাওয়াত দিতে থাকি, আমি দাওয়াত দিতে থাকি। তো আমি যখন দাওয়াত দেওয়া শুরু করলাম তখনই ইমানের বাতাস বওয়া শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা কার কার গায়ে, কার শরীরে এই বাতাসের ঝাপটা লাগবে এটা আমি বলতে পারবো না, এটা তো আমার জিম্মায় না, আমার জিম্মাতে হলো পৌঁছানো। কে বললো না, কে আমি দাওয়াত দিলাম, কে এই কালিমাকে স্বীকার করলো, কালিমাকে মানলো, আর কে কালিমাকে উপেক্ষা করে দিল, এটা আমার দেখার বিষয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছিলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ঘাটে বাড়িতে বাড়িতে যে বাজারে বাজারে যে বলতে যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। অনেকে স্বীকার করতো না, অনেকে ইনকার করে দিত, কিন্তু মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নবীর যেটা পাওনা ওইটা তো প্রতিবারের কারণে নতুন নতুন করে নবী পাইতেই আছে। নবীর পাওনাটার মধ্যে কোনো কমি নাই, নবী কোনো বঞ্চিত হইতেছেন না। আল্লাহ তাআলা যদি কারো সম্বন্ধে না চান, সে যদি বঞ্চিত হয় সেটা হলো ভিন্ন কথা, কিন্তু নবীর না পাওয়ার কিছু নাই, নবী ঠিকই পেয়ে যেতেছেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইটা দেখার কোনো কারণ না যে আমি তো বললাম মানুষে শোনে না, কাহা তা বলবো না, আমি যে বলতে পারতেছি বাস আমার তো কাম হয়ে যেতেছে। প্রতিবারের দাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করতেছেন। আল্লাহ তাআলা যতগুলা মানুষের নিয়ত আমি করব, যদি 700 কোটি মানুষের নিয়ত করে নেই, তো একসাথে 700 কোটি মানুষকে দাওয়াত দেওয়ার নেকি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। আর যদি এটি আমার অন্তরে জ্বালা হয়ে থাকে, এটি যদি আমার কামনা হয়ে থাকে, এটি যদি আমার তামান্না হয়ে থাকে, তো মৌতের পরও কবরও এর নেকি পৌঁছতে থাকবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এটা দুনিয়াতে দেখাই দেওয়ার জিনিস না, দুনিয়াতে দেখানো যাবে না। নবী বলছেন হয়ে গেছে, বাস হয়ে গেছে। যে বাচ্চা মক্তবে যে পড়ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাগরের মাছ সমূহ তার জন্য দোয়া করা শুরু করছে, ব্যাস শুরু করছে, এটা নবী বলে গেছেন। এটার মধ্যে সন্দেহ করার কোনো সুযোগ নাই, সন্দেহ করার সুযোগ নাই। অনুরূপ ভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, তার হয়ে গেল। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিলেন। যতজনের নিয়ত করে সে বলবে মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, ততজনের নেকি আল্লাহ তাআলা তাকে দিতে থাকবেন। সাথে সাথে আমরা সকলেই এটা দাওয়াত দিতে থাকি এবং তৈরি করতে থাকি আমার ঘরওয়ালাদেরকে, আমার মা, আমার বোন, আমার খালা, আমার ফুফু, আমার আপনজন যারা আছে, আমি যাদের কাছে পৌঁছতে পারতেছি সকলকে এটার জন্য তৈরি করতে থাকি, সকলে এই জন্য এটা শুরু করে দেয়। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহর একটা রেওয়াজ চালু হয়ে যাবে, একটা রেওয়াজ চালু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহকে গেঁথে দিবেন, এটা আমার অন্তরের মধ্যে বসে যাবে, এটা আমার থেকে কখনো ছিন্ন হবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি বারে বারে বলতেছিলেন যে আমরা এটা বলা শুরু করে দিই, দুনিয়ার সকল অঞ্চলকে সামনে রেখে, সকল শ্রেণীর মানুষকে সামনে রেখে, সকল পেশার মানুষকে সামনে রেখে, সকল পেশার মানুষকে সামনে রেখে আমরা দাওয়াত দিতে থাকি যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে থাকি। এই দাওয়াত যখন আমি দিতে থাকবো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন আল্লাহ তাআলার রহমত আমাকে ঢেকে দেবে, আল্লাহ তাআলা আমাকে মনের প্রশান্তি দান করবেন, আল্লাহ তাআলা আমাকে পেরেশানি মুক্ত রাখবেন, আল্লাহ তাআলা তার জিম্মাদারিতে নিয়ে নেবেন। এখন যদি কোনো বেয়াকুব বলে যে তুমি একটু দেখাও তোমার কি কি হলো, বলে ভাই এটা এখানে দেখানোর জিনিসটা, যেখানে যেটা দেখানোর না ওইখানে এটা দেখানো যাবে না। এটা তো আল্লাহ তাআলা করছেন, আল্লাহ করবেন, আল্লাহ নবীর মাধ্যমে খবর দিচ্ছেন, আল্লাহ নবী সত্য কথা বলে গেছেন, যা যা বলছেন তা শুরু হয়ে গেছে, তা শুরু হয়ে গেছে। যখন দেখানেন আল্লাহ তাআলা তখন দেখাবেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কালিমা কোনো মামুলি কালিমা না, এত ওজনী কালিমা। এই কালিমাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর এক পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন, 7 আসমান আর 7 জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি আর এক পাল্লাতে রাখা হয়, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই লা ইলাহা ইল্লাল্লাহ
এই কালিমাওয়ালা পাল্লা ভারী হয়ে যাবে। ওই 7 আসমান 7 জমিন পাহাড় পর্বত সহ বাতাসের মতো উঠতে থাকবে। এত বড় দামি কালিমা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, এত বড় মর্যাদা সম্পন্ন কালিমা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এত আর 7 আসমান 7 জমিনের ওজন যা, তার চেয়ে বেশি নেকি হবে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা। এই জন্য আমরা খুব নিজেরাও পড়তে থাকি এবং দাওয়াতও দিতে থাকি। পড়বো তো ইনশাআল্লাহ, কি বললেন ভাই? মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত মানুষদের দিতে থাকবো, এই কালিমার দিকে মানুষদেরকে ডাকতে থাকবো, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো যে আল্লাহ তুমি এই কালিমাকে গ্রহণ করার জন্য, কবুল করার জন্য তুমি মানুষদেরকে তৌফিক দিয়ে দাও, সমস্ত তোমার বান্দাদেরকে কবুল করে নাও। আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা যেন তার সকল বান্দাকে এই কালিমাকে গ্রহণ করার মতো, এই কালিমাকে কবুল করে নেওয়ার মতো যোগ্যতা, ইস্তেদাদ আল্লাহ তাআলা ভিতরে পয়দা করে দেয়, এটার জন্য দোয়া করবো। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যদি প্রচন্ড গরমের কারণে খুব কষ্ট হইতেছে, এই সময় যদি আমি এই কালিমার দাওয়াত দিতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে থাকি, হইতে পারে যে আল্লাহ তাআলা এই দুনিয়ার গরমকে বরদাস্ত করার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের গরমের থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাই দেবে। প্রচন্ড শীতের মধ্যে যদি আমি এই কালিমার দাওয়াতকে দিতে থাকি, মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য এই দাওয়াতকে আমি দিতে থাকি, চালু রাখি, হইতে পারে যে আল্লাহ তাআলা এই দুনিয়ার সামান্য একটু শীত বরদাস্ত করার কারণে জাহান্নামের কঠিন শীতের থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাই দেবে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এটা শুধু দিনের কোনো একটা অংশ বা বছরের কোনো একটা সময়ের মধ্যে নির্দিষ্ট না থাকে, বরং এটা যেন আমার 24 ঘন্টা আমার জীবনের অংশ হয়ে যায়। এই দাওয়াতই দেব, এই দাওয়াতের কথাই শুনবো, এই দাওয়াতের মজলিসে বসবো এবং এই দাওয়াত নিয়ে চিন্তা করব এবং দাওয়াতের হাকিকতকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলতে থাকবো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, অর্থাৎ আমার সকল অবস্থা গোপনে প্রকাশ্যের সকল অবস্থায় যেন আমার দিলের সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহর সাথে হয়ে যায়। কোন একটা সময় যেন এর থেকে বিচ্ছিন্ন না থাকি। যদি চিন্তা করি তো এই কালিমাকে নিয়েই চিন্তা করব। যদি চাই আল্লাহ তাআলার কাছে তো এই কালিমার হাকিকতকে চাইব। যদি মেহনত করি তো এই কালিমার দাওয়াতকে কেন্দ্র করি আমি মেহনত করব। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন নাকি আমরা এরকম করতে থাকবো, তখন আল্লাহ তাআলা আমার ভিতরে ওই যোগ্যতা পয়দা করে দেবেন। নবীদের ভিতরে যেরকম যোগ্যতা ছিল, ওইরকম যোগ্যতা আল্লাহ তাআলা আমার ভিতরে পয়দা করে দেবেন। যখন যোগ্যতা আমার ভিতরে পয়দা হয়ে যাবে, তারপরে আমি মেহনত করা শুরু করে দেব আর আল্লাহ তাআলার কাছে সমস্ত উম্মতের জন্য দোয়া করতে থাকবো। তখন উম্মতের দিলকে আল্লাহ তাআলা এই ঈমানের দিকে, ইসলামের দিকে আল্লাহ তাআলা মাইল করে দিবেন, আকৃষ্ট করে দিবেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এরপরে আমরা কি করব? এরপরে আল্লাহ তাআলা একথা বলবো যে আল্লাহ তাআলাই রব, আল্লাহ তাআলা ছাড়া কোনো রব নাই, পালনেওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলাই রিজিক দাতা, আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দেনেওয়ালা নাই। আল্লাহ তাআলাই হেফাজতকারী, আল্লাহ ছাড়া আর কেউ হেফাজত করনেওয়ালা নাই। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এরপরে কি করব? যখন আল্লাহ তাআলাই আমার সব, তাইলে আমার জীবনকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য ফারেক করে দিতে হবে। জীবনের থেকে সবকিছুকে বিদায় করে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই, আমি যে বললাম যে বারে বারে যে বলতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার প্রমাণের জন্য আল্লাহ তাআলা কি আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে মাবুদ স্বীকার করে প্রমাণ করে আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাব। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আল্লাহ তাআলার হুকুম মনে করে, আল্লাহ তাআলার হুকুমে একই করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে 5 ওয়াক্ত নামাজকে আমরা যথাযথভাবে আদায় করতে থাকব। একদিকে যখন দাওয়াত দিতে থাকবো, আর একদিকে যখন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা মাবুদ এটা প্রমাণ করানোর জন্য চেষ্টা করতে থাকবো, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তখন আল্লাহ তাআলা আমার ভিতরে তরবিয়ত করবেন। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবেন। একটা জিনিস, কি জিনিসের তৌফিক দিবেন? একটা হলো পুরা জীবন, পুরা জিন্দেগি আল্লাহ তাআলার হুকুম মতো, নবীর তরিকা অনুযায়ী চলার জন্য তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন।
অনেক কিছুই সম্ভব হইতে পারে, কিন্তু আমার দ্বারা আর আল্লাহ তাআলার হুকুমকে ভাঙ্গা, নবীর তরিকার খেলাফ চলার আমার পক্ষে সম্ভব হবে না। আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তাআলার হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যখন বান্দা আল্লাহ তাআলার হুকুম মতো নবীর তরিকা মতো চলতে থাকবে, তখন আল্লাহ তাআলা এর সাথে যত ওয়াদা করে রাখছিলেন, এই ওয়াদাও আল্লাহ তাআলা আস্তে আস্তে পুরা করতে থাকবেন। কারণ ওয়াদা যেটা, সেটা তো আমলের সাথে সম্পৃক্ত। আমি যখন আমলের মধ্যে লাগবো, তখন আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করতে থাকবেন। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহর কাছে দুই হাত উঠে কাঁদবো, সারা উম্মতের জন্য কাঁদবো যে আল্লাহ, উম্মতকে এই ইমানি কালিমাকে গ্রহণ করার মতো তৌফিক তুমি দিয়ে দাও। দিলের মধ্যে ইস্তেদাদ পয়দা করে দাও যে উম্মত যেন ইমানি এই কালিমাকে গ্রহণ করতে পারে, এবং তারা ওই কালিমা নিয়ে ফেরনেওয়ালা হয়, তারা ওই কালিমার দাওয়াত দেনেওয়ালা হয়। শুধুমাত্র ইমানকে গ্রহণ করে, ইমানি কালিমাকে গ্রহণ করে না এরকম না, তারা যেন এই কালিমার দাওয়াত দেনেওয়ালা হয়ে যায়, এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো। এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো। একদিকে নিজে এই কালিমা পড়বো, আরেকদিকে উম্মতকে দাওয়াত দেবো, আরেকদিকে আল্লাহ তাআলার আহকামকে পুরা করবো নবীর তরিকা অনুযায়ী, আরেকদিকে উম্মতের জন্য কাঁদবো যে উম্মত যেন এই কালিমাকে গ্রহণ করার পরে এই কালিমা নিয়ে চলনেওয়ালা হয়ে যায়, এই কালিমার দাওয়াত দেনেওয়ালা হয়ে যায়। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যখন নাকি আমি এগুলো করতে থাকবো, এই আমলগুলো আমার দ্বারা পুরাপুরি হবে, আল্লাহ তাআলার মেহেরবানিতেই হবে, আল্লাহ তাআলার তৌফিকের দ্বারাই হবে। তখন নবীর অনুসারী, অনুকরণ করেওয়ালা আমি হয়ে গেলাম, নবীর নকল আমার জীবনের মধ্যে আসলো। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, নবীর অনুকরণ যখন আমার জীবনের দ্বারা জমির অনুকরণ পূর্ণ হবে, তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমাদের হাসরকে আল্লাহ তাআলা নবীর সাথে হাসর করে দিবেন। আমার ঘরে মা বোন যারা আছে, তারাও যদি এইভাবে, এই ফিকিরে, এই চিন্তা, যে তাদেরও চিন্তা ইমান, তাদেরও চাহিদা ইমান, তাদেরও মেহনতের ময়দান হলে ইমান, এটাই তাদের ভাবনা, এটাই তাদের চাওয়া, এটাই তাদের পাওয়া, এইভাবে যদি তারা করতে থাকে, মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, তাদের হাসরকেও আল্লাহ তাআলা নবীদের সাথে করে দিবেন। এই জন্য মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ বলেন যে এই কালিমার দাওয়াতকে চালু করার জন্য, আম করার জন্য, আমার জীবনের মধ্যে আনার জন্য এই কালিমাকে বেশি বেশি করে পড়তে থাকি, আর সারা দুনিয়াকে সামনে রেখে, সারা দুনিয়ার নিয়ত করে আমি এই কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিই, আর সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে পাবন্দি করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মাধ্যমে। তখন আল্লাহ তাআলা আমার ভিতরে একটা ইস্তেদাদ পয়দা করবেন, যেই যোগ্যতা আর ইস্তেদাদকে আল্লাহ তাআলা এটাকে যত্ন করে আমাকে পুরা দিনের সমঝ আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন, পুরা দিনের উপর চলাকে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। আমরা সকলেই একটা নিয়ত করে নিই, সেটা কি, আজকের থেকে আমরা এই কালিমাকে নিজে বেশি বেশি করে পড়বো, বলবো, এই কালিমার দিকে মানুষদেরকে দাওয়াত দিব, এই কালিমার দিকে দাওয়াত দেনেওয়ালা বানাবো। যখন চিন্তা করবো তো এই কালিমাকে নিয়ে চিন্তা করবো, অর্থাৎ দিনকে, দিনের বুনিয়াদকে নিয়ে চিন্তা করবো। যখন চাইবো আল্লাহ তাআলার কাছে, তো এই কালিমাকে, কালিমার হাকিকতকে চাইবো। যখন বলবো এই কালিমা সম্পর্কে বসবো ওই মজলিসে, যেই মজলিসে কালিমা অর্থাৎ ইমানের কথাবার্তা হয়, আলোচনা হয়, ওখানেই বসবো। এই কথাটা আমরা সকলেই নিয়ত করে নেই। কে বলে নিয়ত করা যায় না ভাই? যে দুনিয়ার, সারা দুনিয়ার মানুষের কাছে এই কালিমাকে পৌঁছাইব, এই কালিমার উপরে, কালিমা যে জিন্দিগিটা চায়, ওই জিন্দিগির উপরে তাদেরকে উঠাবো, এবং কালিমা নিয়ে চলনেওয়ালা বানাবো, এবং কালিমা নিয়ে ফিকির করনেওয়ালা, সোচনেওয়ালা, দোয়া করনেওয়ালা, মাংনেওয়ালা তৈরি করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এত দামি, এত কিমতি কালিমা বলেন, যে এর আগে বলতেছিলেন যে একজন লোক আসা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি জায়েজ না জায়েজ কাম করে, তাকে কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? বললেন যে কি মুসলমান, তুমি কি মুসলমান? বললেন যে হ্যাঁ। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, বহুত দামি, বহুত পাক, বহুত পবিত্র কালিমা, বহুত পবিত্র কালিমা। এই কালিমাকে নিয়ে হার হালাতে এই কালিমার দাওয়াতকে সাথে নিয়ে চলবো, সারা দুনিয়ার মানুষকে সামনে নিয়ে আমি দাওয়াত দিতে থাকবো। গরমের মধ্যে আছি, গরমের সিজন, তাতেও দাওয়াতের কাম করবো, এই কালিমার দাওয়াত দিব।
শীত আসবে তো তাতেও কালিমার দাওয়াত দিব, পেটে খাবার আছে তাতেও এই দাওয়াতের মধ্যে লেগে থাকবো, খাবার নাই তাতেও দাওয়াতের কামের মধ্যে লেগে থাকবো, হার হালাতে সর্ব অবস্থায় এই কালিমার দাওয়াতের মধ্যে আমি লাগবো, কালিমা নিয়ে চিন্তা করব, এটার জন্য দোয়া করব, এটি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো যে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে এই দিনকে এই কালিমাকে কবুল করার জন্য তুমি তৌফিক দিয়ে দাও, সারা দুনিয়ার মানুষকে তুমি কবুল করে নাও, এই কালিমাকে নিয়ে জীবন যাপন করার জন্য তৌফিক দিয়ে দাও, আবাদুল আবাদের নাকামির থেকে তুমি তাদেরকে হেফাজত করো, বাঁচাও। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দাওয়াতের কাম যে করবে, এই দাওয়াত যে দিতে থাকবে, আর এই কালিমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, উম্মতের হেদায়েতের জন্য চোখের পানি ফেলতে থাকবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও কামিয়াব করবেন, আল্লাহ তাআলা তাকে আখিরাতেও কামিয়াব করবেন। দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, আল্লাহ তাআলা সাহায্য সীমানার মধ্যে শেষে যাবে। একই কথা, পাক্কা চাক্কা কথা, সন্দেহের কোন সুযোগ নাই যে দাওয়াতের কাম যে করে স্বয়ং আল্লাহ তাআলা তাকে সাহায্য করে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। বলেন যে মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এতদিন পর্যন্ত দুনিয়া ভাবনা আমরা করি নেই, বিভিন্ন কাম কাজের সাথে কখনো কখনো মনে চাইলে সুবিধা হইলে কখনো করছি কখনো করিনি, এটা আমাদের জন্য বহুত বড় ভুল হয়ে গেছে। এটার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই যে আল্লাহ আমি এই কামকে আমার জিন্দেগির মাকসাদ বানাই নেই, আমার মা বোনকে এর উপরে আমি তৈরি করিনি, আমার প্রতিবেশীদেরকে বলিনি, যাদের উপরে আমার হক ছিল তাদেরকে আমি বলিনি। আল্লাহ তুমি আমাকে সারা উম্মতের কাছে এই কালেমাকে পৌঁছানোর জন্য আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছিল, এটা আমি করিনি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ উম্মতের মধ্যে যারা যারা বা যতজনে এই কামকে জিন্দেগির কাম বানাই নাই তাদেরকেও তুমি মাফ করে দাও। বান্দা যখন নাকি আল্লাহ তাআলার কাছে নিজেকে অপরাধী সাব্যস্ত করে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ তাআলা এত খুশি হন, এত খুশি হন। আমার বান্দা জানছে যে মাফ করতে একজন আছে, আর সে মাফ করতে আমি, এই মনে করে বান্দা আমার কাছে মাফ চাইতেছে, বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই গুনাহ থেকে নিজেকে পাক করাই আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়ার মাধ্যমে, আর 300 বার কমপক্ষে দৈনিক দোয়া ইউজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নিজেকে পাক করাইতে থাকে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, কেউ যদি দৈনিক 300 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে থাকে, আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ তাআলা এত খুশি হন যে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আর আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যে জায়গা থেকে সে কোনোদিন কল্পনাও করতে পারে। সকল সংকীর্ণতার মধ্যে আল্লাহ তাআলা তার জন্য প্রশস্ত রাস্তা বের করে দেন। আল্লাহ তাআলা তার দিলকে ইতমিনান করে দেন, দিলকে সমস্ত রকমের পেরেশানির থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আর এই গুনার কারণে যেই যোগ্যতা সে হারায় ফেলছিল, দুনিয়া আখিরাতের কামিয়াবির যে যোগ্যতা, ইমানি যোগ্যতা যে হারায় ফেলছিল, ওই যোগ্যতা আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন। অর্থাৎ ওই যোগ্যতাকে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন। যে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা এই আমলটাকে খুব লাজমি ভাবে এই আমলটাকে করতে থাকি, আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে করতে থাকি। কি কি গুনাহ হয়েছে এটা কল্পনা করি, সাথে সাথে এই গুনাহ হয়েছে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে এই জন্য পাঠাইছিলা যে আমি এই কালিমার দাওয়াত নিয়ে সারা দুনিয়াতে ফিরব, সারা দুনিয়ার মানুষের কাছে এই কালিমার দাওয়াতকে পৌঁছাইব, সারা দুনিয়ার মানুষের জন্য আমি কাঁদবো, সারা দুনিয়ার মানুষের কাছে আমাদের দিনকে পৌঁছাইব। এটার জন্য জিম্মাদারি তুমি আমাকে দিছিলা, এই জিম্মাদারি আমি আদায় করিনি, ভুল হয়ে গেছে। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইতেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ইস্তিগফারের মাধ্যমে আমি তোমার কাছে মাফ চাইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। আর মানুষের কাছে এই দিনকে পৌঁছাইব, এই কালিমাকে পৌঁছাইব, আর সাথে সাথে আল্লাহর হুকুম মতো আল্লাহ তাআলার আহকামাতকে পুরা করতে করতে মানুষ জীবন যাপন করে, আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে জীবন যাপন যেন না করে। আর আল্লাহ তাআলার হুকুমকে কিভাবে পুরা করে? আল্লাহ তাআলার হুকুমকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পুরা করতে থাকে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, একদিকে যখন দাওয়াত দিতে থাকবে, আর একদিকে নিজেকে গুনাহগার মনে করতে থাকবে, আল্লাহর কাছে তওবা করতে থাকবে, সমস্ত উম্মতকে এই কালিমা বলনেওয়ালা, বলানেওয়ালা, দাওয়াত দেনেওয়ালা, এই কালিমার উপর উঠানেওয়ালা বানানোর জন্য চেষ্টা করতে থাকবে, আর একদিকে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পুরা করতে থাকবে।
তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই লোকটা তো দুনিয়াতে আল্লাহ তাআলার করিব হয়ে যাবে, আল্লাহ তাআলার করিব হয়ে যাবে। এই আমল যদি আমার মা, এই আমল যদি আমার বোন, এই আমল যদি আমার স্ত্রী, আমার ঘরের যারা আছে তারা সকলে যদি এই আমল করতে থাকে, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সকলেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী হয়ে যাবে, সকলেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী হয়ে যাবে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের হাসর তো নবীদের সাথে করবেন, আর আমাদের মা বোনদের হাসরকে আল্লাহ তাআলা উম্মাহাতুল মুমিনিনদের সাথে করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের সাথে আমাদের মা বোনদের হাসর করে দিবেন, সাহাবাদের স্ত্রীগণের সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ব্যবস্থা করে দিবেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই জিনিসটা পাওয়া এইটা হলো প্রকৃতপক্ষে কামিয়াবি। আর আমাদেরকে ওই কামিয়াবি পাওয়ার জন্য আল্লাহ তাআলা, অর্জন করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের পাঠাইছিলেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এই উম্মতকে ইসলামের দিকে, ঈমানের দিকে, কালিমার দিকে, এই কালিমায়ে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া ছাড়া অন্য কোনো কাম ছিল না। এই কামই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এই কাম করতে করতে হিসাব করে দেখা গেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে প্রতি বছর মদিনার বাইরে থাকতেন 4 মাস। কি বলেন? আমরা এরকম নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ আমরাও প্রতি বছর 4 মাস লাগাবো? কি বলেন? এই নিয়ত করা যায় না ভাই? এই নিয়ত করে নেই ইনশাআল্লাহ আমরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল করতে, যে আমরাও প্রতি বছর 4 মাস নিজের এলাকার বাইরে আমরা লাগাবো। আর কিসের জন্য লাগাবো? শুধুমাত্র একই জিনিস, যে কালিমার দাওয়াতকে মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য, সারা দুনিয়ার মানুষের কাছে এই দাওয়াতকে পৌঁছায় দেওয়ার জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করব। দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যাব, ঢুকে যাব, তখন আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দুনিয়ার এক একজন মানুষ সম্বন্ধে, এক একজন অমুসলমান সম্বন্ধে আল্লাহ তাআলার কাছে ভিক্ষুকের মতো চাইতে থাকবো যে আল্লাহ তুমি তাকে ঈমান নসিব করো, এই কালিমার বুঝ তুমি তাকে দিয়ে দাও, এই কালিমাকে গ্রহণ করার মতো যোগ্যতা তাকে তার ভিতরে পয়দা করে দাও, এই কালিমার তাকাজা অনুযায়ী আমল করার, আল্লাহ তাআলার হুকুম মতো আমল করার, হুকুমকে পুরা করার, নবীর তরিকা অনুযায়ী পুরা করার তৌফিক তুমি তাকে তুমি দিয়ে দাও। তাকে এই কালিমার দাওয়াত নিয়ে আরো হাজারো মানুষের কাছে, আরো অন্যান্য মানুষের কাছে যাওয়ার জন্য তুমি কবুল করে নাও। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা আমরা করতে থাকবো। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দাওয়াতের মেহনতি আমাদের দুনিয়ার সার্বিক জরুরতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যা কিছু আমাদের জরুরত আছে, যা কিছু আমাদের প্রয়োজন আছে দুনিয়ার এবং আখিরাতের, মৌতের আগের আর মৌতের পরের সমস্ত জরুরতকে আল্লাহ তাআলা আমাদের এই দাওয়াতের কামের দ্বারাই পুরা করে দেবেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা খুব তওবা করি আল্লাহ তাআলার কাছে যে এতদিন পর্যন্ত দাওয়াতের কামের উপরে অনেক কিছুকেই প্রাধান্য দিয়ে দাওয়াতের কামকে একেবারে দাওয়াতের কামকে পিছিয়ে ফেলে জীবনযাপন করছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আর আল্লাহ তাআলার সাথে ওয়াদা করি যে আল্লাহ এখন থেকে কালিমার দাওয়াত দিতে থাকবো। আমার চিন্তা এই কালিমাকে নিয়ে, আমার দোয়া এই কালিমাকে নিয়ে, আমার ফিকির এই কালিমাকে নিয়ে, আমার চোখের পানি, আমার জান, আমার মাল, আমার আওলাদ, এই সব কিছু কালিমার জন্য এটা নিয়ত করতে থাকি এবং সারা দুনিয়ার মানুষকে, এক একজন মানুষকে এর উপরে উঠাবো, এটার জন্য চেষ্টা করব। এইটাই আমি ওয়াদা করতেছি, এইটাই নিয়ত করতেছি। কেবল করা যায় না ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন।